নমস্কার, আমি নবেন্দু শুরু করছি এভি নিউজ। প্রথমেই হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। কীর্তনের বৈঠকে যোগ দেয়নি বাজারের ব্যবসায়ীরা, সেই কারণে দুদিনের জন্য বাজার বন্ধ করার সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির। জলপাইগুড়ি স্টেশন বাজারের ঘটনায় সমস্যায় ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী প্রচার। বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে অংশ বাম ডান সমস্ত রাজনৈতিক দলেরই নির্বাচনী প্রচারে অংশ শিক্ষক সংগঠনেরও। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নির্বাচন কমিশনের। ভোটের আগেই সমস্ত লাইসেন্সপ্রাপ্ত বন্দুকগুলি থানায় জমা করার নির্দেশ নির্বাচন কমিশনের। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এবারে বিস্তারিত সংবাদ। কীর্তনের বৈঠকে যোগ দেয়নি বাজারের অধিকাংশ ব্যবসায়ী, সেই ক্ষোভে দুদিনের জন্য বাজারই বন্ধ করে দিলেন ব্যবসায়ী সমিতি। এই ঘটনার জেরে চাঞ্চল্যের তৈরি হয়েছে জলপাইগুড়ি স্টেশন বাজারে। বাজার কমিটির ডাকা বৈঠকে যোগ দেননি অধিকাংশ দোকানদার, আর এরই জেরে দুদিনের জন্য বাজারই বন্ধ করে দিলেন বাজার কমিটির সদস্যরা। নির্দেশিকা জারি করে বাজার বন্ধের সিদ্ধান্তে সমস্যার মুখে পড়েছেন জলপাইগুড়ির ক্রেতারা। জলপাইগুড়ি স্টেশন বাজারের ঘটনা। জলপাইগুড়ি শহরের অন্যতম প্রধান বাজার এই স্টেশন বাজার, যেখানে প্রতিদিন সবজি থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বেচাকেনা হয়। এই বাজারে প্রতি বছরই বাৎসরিক দুর্গাপূজা এবং কীর্তনের আয়োজন করা হয়। সেই কীর্তনের জন্য সম্প্রতি একটি বৈঠকের আহ্বান করা হয়েছিল। বৈঠকে উপস্থিত হন মাত্র 10 থেকে 12 জন দোকানদার। এর জেরেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ী সমিতি। তাদের অভিযোগ, বাজারে মোট 400 থেকে 450 দোকান থাকলেও মাত্র 10 থেকে 12 জন সেই বৈঠকে যোগ দেয়। এরপরেই দুদিনের জন্য বাজার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাজার কমিটি। সেই মতো গোটা বিষয়টি জানিয়েও দেওয়া হয়। এদিন থেকে বাজার বন্ধ ছিল। বাজার বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েছেন জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা। তারা বলছেন, জলপাইগুড়ি শহরের এই বাজারে প্রতিদিনই আসতে হয়, অথচ এভাবে বাজার বন্ধ করার ফলে সমস্যা তৈরি হচ্ছে। অনেকেই শহরের প্রধান বাজার দিন বাজারেও চলে গিয়েছেন। খালি লোকজন নাই, বাজার বন্ধ। এখন কোথায় চলছেন? এখন দিন বাজার যাচ্ছি। মানে অসুবিধা পড়েছেন? অসুবিধা তো বটেই। এখন কোথায় যেতে হবে বাজারে? দেখি দিন বাজার যাই। বাজার বন্ধ, সব দোকান বন্ধ, বাজার বন্ধ, সবই তো বন্ধ। এ বিষয়ে বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, বৈঠকে যোগদান না করার কারণেই বাজার বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন সময়ে বৈঠক ডাকা হলে বৈঠকে যোগ দেন না ব্যবসায়ীরা, সেজন্যই বাজার সমিতির পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের নিজেদের মধ্যে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো যাতে আমরা নিজেরাই দূরীকরণ করতে পারি, সেই ব্যাপারেই এটা বন্ধ রাখা। দোকানদার আছে হচ্ছে 400 থেকে 500, মিটিংয়ে অ্যাটাচমেন্ট ছিল হচ্ছে 12 থেকে 13 জন। তো 12-13 জনকে নিয়ে তো আর এত বড় একটা মিটিং হয় না। এই উপলক্ষেই বাজারটা এখন বন্ধ রাখছে, যে নেক্সটের জন্য যত বাজারের দোকানদার আছে সবাই যেন মিটিংয়ে অ্যাটাচমেন্ট থাকে। যদিও এ বিষয়ে বাজার সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে বিভিন্ন কারণে বাজার বন্ধ রাখা হয়েছে, তবে সমস্যা দ্রুত মিটে যাবে, এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হবে না। আমরা ওদেরকে চাচ্ছি ওরা মিটিংয়ে জয়েন করেন। হ্যাঁ, যে কোনো একটা প্রবলেম ইনক্রিজ হচ্ছে, ওরা ঠিক মতো আসতে যায় না, তারপর বরাবর আসতে যায় না, যাতে এর ভবিষ্যতে যাতে ওরা আসতে হয় আমার সাথে সহায়তা করে। হ্যাঁ, তার জন্য এটা দিয়েছি। কয়দিন থাকবে এটা? সেটা আজ এবং লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারে দম বাড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের সমর্থনে হেলা পাকড়িতে অনুষ্ঠিত হল নির্বাচনী প্রচার। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় নিজের সমর্থনে প্রচার শুরু করেছেন গোটা লোকসভা কেন্দ্র জুড়ে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়নাগুড়ির হেলাপাকড়ি বাজারে গতকাল নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়। নিজের সমর্থনে একটি নির্বাচনী মিছিলও সংগঠিত করেন তিনি। গোটা এলাকায় মিছিল সংগঠিত করে সাধারণ মানুষের সাথে পরিচিত হন প্রার্থী। সাথেই মানুষকে প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হয়ে আসলে এলাকার স্বাস্থ্য ব্যবস্থার হাল বদলে দেবেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী দাবি করেছেন, গোটা উত্তরবঙ্গ এখনো স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। নিজে স্বাস্থ্য ব্যবস্থায় দীর্ঘদিন কাজ করেছেন, তাই এই ক্ষতটা তিনি খুব ভালোই জানেন। তাই নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধানে তিনি উদ্যোগ নেবেন। নিজের জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী প্রার্থী। বিপুল সাড়া পাচ্ছি, যেখানেই যাচ্ছি আমার রাস্তা আটকে আমাকে দাঁড় করিয়ে তারপর সেখানে মানে লোকে আমার সাথে
মানে কথা বলার চেষ্টা করছে। বিশেষ করে আমি স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত ছিলাম এবং তাতে দেখেছি যে এখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে আছি। জেতার বিষয়ে কতটা আশাবাদী? 100%। বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যাওয়া ধর্তিমোহন রায়ের। বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেতা ধর্তিমোহন রায়। সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন এই নেতা। দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী এবং জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের গতবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা ডিপিএসসির প্রাক্তন চেয়ারম্যান ধর্তিমোহন রায় কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এক সৎ নারীর নেতৃত্বে রাজনীতি করব, তাই জন্যই রাজনীতিতে এসেছিলাম, কিন্তু ভুল ভেঙেছে পঞ্চায়েত নির্বাচনে। এরপরই ঠিক করেছিলাম অন্য রাজনৈতিক দলে যোগ দিতে হবে, তাই বিজেপির নেতৃত্বে রাজ্যে নতুনভাবে পালা বদলের জন্য বিজেপিতে যোগদান করেছি। বিজেপির নেতৃত্বেই আগামী দিনে কাজ করব। রাজগঞ্জে জয়ন্ত রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া বিজেপি নেতা ধর্তিমোহন রায়। বিগত যে পঞ্চায়েত নির্বাচন হলো, আমার মনে হয় সবাই দেখেছে কি বিভৎস একটা পঞ্চায়েত নির্বাচন। সামনের সময় বিরোধী দলের লোকদেরকে তৃণমূলী গুন্ডারা বা সরকারি নির্দেশে, আমি যতদূর জানি তখন ওই দলেই ছিলাম, তখন আমি জানতাম ডিএম এবং এসপিদের নির্দেশই দেওয়া ছিল যে 100% বুথে জিততে হবে, যে যেভাবেই পারো সেই ব্যবস্থা তোমাদের করে দিতে হবে। ঠিক এরকম একটা অবস্থায় মানে প্রশাসনই এমন একটা ব্যবস্থা গ্রহণ করেছে যাতে বিরোধীরা কেউ নমিনেশন প্রথমত সাবমিট করতে না পারে। যারা বা এদিক ওদিক করে চেষ্টা চরিত্র করে সাবমিট করছে তারা যাতে ভোটটা করতে না পারে, তারপরে ভোটের দিন সেই ব্যবস্থা, অর্থাৎ রিগিং এবং ছাপ্পা ভোট, যেটা মানে গণতন্ত্রের ইতিহাসে এরকম একটা ঘটনা এটা কখনো ভাবা যায় না। মহিলাকে দেখে এই পার্টিটা করতাম, সেটা যে একটা সাদা সিধা মহিলা, একখানা সুতির শাড়ি, সাদা পাড়ায় শাড়ি টাড়ি পরে ঘুরে বেড়াতো, হাওয়াই চট্টল ঘুরে ঘুরে, তো মনে করতাম যে এত সৎ, এত ভদ্র, এত অমায়িক নেত্রী মনে হয় আর টিভিতে কোথাও নেই। কিন্তু বাস্তবে পঞ্চায়েত ইলেকশনে তার চরিত্রটা পরিষ্কার হয়ে গেছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মণিকুমার ডার্নালের সমর্থনে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো পদযাত্রা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মণিকুমার ডান্ডালের সমর্থনে পদযাত্রা অনুষ্ঠিত হলো এদিন। জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে এদিন জলপাইগুড়িতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। যে পদযাত্রায় পথ হাঁটেন কংগ্রেস প্রার্থী মণিকুমার ডান্ডাল, জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, যুব কংগ্রেসের সভাপতি অমলান মুন্সি সহ অন্যান্যরা। 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় এই মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আবার 24 নম্বর ওয়ার্ড কার্যালয়ে গিয়ে শেষ হয়। গোটা পথে পথ চলতি মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে এবং প্রণাম জানিয়ে অভিবাদন গ্রহণ করেন কংগ্রেস প্রার্থী। নিজেকে নির্বাচিত করার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী জানান, এবারের নির্বাচনে কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের পতন ঘটবেই। কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার গঠন করতেই সাধারণ মানুষের কাছে তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন তিনি। দেশে একটা পার্টি জিতবে, একটা পার্টি হারবে, কিন্তু সেই বলে দেশের নাগরিককে প্রতারণা করা, বিভিন্ন ইস্যুতে সারদা, নারদা, নোটবন্দি, জিএসটি কি না করেছে, সেই জন্য আমরা চাই দেশে সুষ্ঠু স্টেবল গভর্নমেন্ট আসুক, যেটা সবার কথা বলতে পারে। সেই মিছিলের মারফতে আমরা জনগণকে বার্তা দিতে চাই। কি আশা করছো? আশা আমাদের আছে, জনগণ আমাদের সাথে আসছে। কংগ্রেস প্রার্থী মণিকুমার ডান্ডালের সমর্থনে মিছিল সংগঠিত হলো ময়নাগুড়িতে। মিছিলের পুরো ভাগে হাঁটলেন প্রার্থী স্বয়ং। জাতীয় কংগ্রেস প্রার্থী মণিকুমার ডান্ডালের সমর্থনে ময়নাগুড়িতে সংগঠিত হলো নির্বাচনী প্রচার। ময়নাগুড়ি ব্লক কংগ্রেস কার্যালয়ে গতকাল একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কংগ্রেস নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে যোগ দেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মা এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মণিকুমার ডান্ডাল। মণিকুমার ডান্ডালের সমর্থনে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। তাকে নির্বাচিত করার জন্য সাধারণ মানুষের কাছে প্রচার আরও বৃদ্ধি করার জন্য দলীয় নেতা কর্মীদের নির্দেশ দেন জেলা কংগ্রেস নেতৃত্ব। এরপরই ময়নাগুড়ি বাজার এলাকায় সংগঠিত হয় একটি প্রচার মিছিল। যেই প্রচার মিছিলটি গোটা এলাকা পরিক্রমা করেন এবং জাতীয় কংগ্রেস প্রার্থীকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান। কংগ্রেসই একটা দল, এই দলে কোনো নিষেধাজ্ঞা নাই, কেউ আইসে বসতে পারে, কেউ কথা শুনতে পারে। আমরা যখনই বাজারে বাড়ি বাড়ি দোকানে দোকানে প্রচারে গেলাম ময়নাগুড়ি টাউনে, আমি দেখলাম সব মনের দিক দিয়ে হাত নাড়ছে, কথা বলছে। কংগ্রেস পার্টিটাই হচ্ছে সর্বজনীন পার্টি। যে কংগ্রেস 70 বছরে কি করেছে, উনি নাকি 4 বছরে সব কিছু করে ফেলেছেন, তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। বাম মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে জলপাইগুড়িতে মিছিল সংগঠিত করল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। এরপরে কর্মচারী ভবনে আয়োজিত হলো আলোচনা সভাও।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে জলপাইগুড়িতে প্রচার মিছিল সংগঠিত করল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। মিছিলের পর কর্মচারী ভবনে প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী সভাও অনুষ্ঠিত হয়। যেই সভায় বক্তব্য রাখেন এবিটিএর জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, প্রার্থী ভগীরথ চন্দ্র রায় সহ অন্যান্যরা। এবারের নির্বাচনে বামপন্থীদের শক্তি সংসদে বৃদ্ধি করার জন্য ভগীরথ চন্দ্র রায়কে নির্বাচিত করার আহ্বান জানিয়েছে এবিটিএ। ভগীরথ চন্দ্র রায় প্রাক্তন শিক্ষক, তিনি এবিটিএর সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, তাই প্রার্থী হিসেবে এবিটিএর ঘরের লোককে পাওয়ায় খুশি এবিটিএ সমর্থকেরা। এদিনের মিছিলে অসংখ্য শিক্ষক নেতারা পথ হাঁটেন। এরপর কর্মচারী ভবনের কর্মী সভাতে উপস্থিত ছিলেন সকলে। আজকেও যখন দেশে এবং রাজ্যে একটা অরাজক পরিস্থিতি, অগণতান্ত্রিক পরিস্থিতি, গণতন্ত্র বলে কিছু নেই, বেকারদের পেটে ভাত নেই, চাকুরি নেই, কৃষকদের ফসলের দাম নেই, সব মিলিয়ে একটা জেরবার পরিস্থিতি, সবটা মিলিয়ে শিক্ষক সমাজ আজকে পথে নেমেছে। আমাকে সামনে রেখে তারা এর বিরুদ্ধে প্রতিকার চায়। অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে উদ্যোগ জাতীয় নির্বাচন কমিশনের। লাইসেন্সপ্রাপ্ত সমস্ত বন্দুক এবং গুলি থানায় জমা করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। লোকসভা ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো বিভিন্ন লোকসভা কেন্দ্রের লাইসেন্স প্রাপ্ত বন্দুক এবং গুলিগুলিকে থানায় পুলিশের কাছে জমা করার নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন লাইসেন্স প্রাপ্ত বন্দুকের মালিকেরা তাদের বন্দুক জমা করলেন কোতোয়ালি থানায়। এদিনের মধ্যেই বেশিরভাগ বন্দুক থানায় জমা হয়ে গিয়েছে, গুলিও থানায় জমা করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রয় সরকার। এটা আমাদের কাছে নির্বাচন কমিশনের অর্ডার আছে। এবার নির্বাচন চলাকালীন যাদের বৈধ লাইসেন্স আর্মস আছে সেগুলো আমাদের থানাতে জমা করতে হবে এবং অলমোস্ট সবাই জমাও করে দিয়েছে। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেব। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749325422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটলি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716।
সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রাকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। সঙ্গীত শিল্পীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো ময়নাগুড়িতে। রক্তদান শিবির ছাড়াও আয়োজিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিশিষ্ট লোকসংস্কৃতি শিল্পী সিদ্ধেশ্বর রায়ের জন্মদিন উপলক্ষে ময়নাগুড়িতে অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। যে স্বেচ্ছায় রক্তদান শিবিরে বিভিন্ন প্রান্ত থেকে রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করেন। প্রতি বছরই এই সঙ্গীত শিল্পীর জন্মদিবস পালন করে তার উদযাপন কমিটি, সাথে যোগ দেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সেই মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতাতেই গতকাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় জন্মদিন উপলক্ষে। রক্তদান শিবির সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল বেলাকোবার শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়। তাদের উদ্যোগে আয়োজিত হলো সচেতনতা শিবির। বেলাকোবার শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে রক্তদান সম্পর্কে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্রছাত্রীদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে নাটক অনুষ্ঠিত হলো। যে নাটকের মধ্যে দিয়ে জরুরিকালীন সময়ে রক্ত কতটা প্রয়োজন সে বিষয়ের ওপর সচেতনতার বিষয়টি ফুটিয়ে তোলেন ছাত্রছাত্রীরা। রক্তদান একটি সামাজিক কাজ, এই সামাজিক কাজে অংশগ্রহণ না করলে বহু মুমূর্ষু রোগীর মৃত্যু হতে পারে। এই বিষয়ের ওপরই সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয়। এখন নিচে আরও একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। অসহায় মহিলার চিকিৎসার জন্য সাহায্যের আর্জি নিয়ে অর্থ সংগ্রহ করছেন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
দক্ষিণ পান্ডাপাড়া চেকপোস্টের বাসিন্দা অসহায় গৃহবধূর চিকিৎসার জন্য সাহায্যের আর্জি নিয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে অর্থ সংগ্রহ করছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেভ ফর পিপল নামে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় কৌটো হাতে মহিলার জন্য সহযোগিতার আর্জি জানানো হচ্ছে। জলপাইগুড়ি দক্ষিণ পান্ডাপাড়া চেকপোস্ট এলাকার বাসিন্দা বিশ্বনাথ বণিকের ছেলেকে সম্প্রতি কুপিয়ে খুন করে এক নেশাগ্রস্ত যুবক। সেই সময় ঘটনায় আহত হয় তার স্ত্রীও। এরপর থেকেই তার চিকিৎসার জন্য আর্থিক অনটনের সৃষ্টি হয়েছে। সেই অনটন মেটাতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন। পারিবারিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তার স্বামী ভ্যান চালায়, সে এখন খুবই অসুবিধায় আছে, টেনশনে আছে, কোথা থেকে টাকা পয়সা জোগাড় করবে। তো আমরা যদি কিছু সাহায্য করে তার হাতে তুলে দিই। এবারে স্পোর্টস নিউজ। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের সুপার 6-এর খেলায় এদিনের খেলায় জয়ী হলো টাউন ক্লাব। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের সুপার 6-এর খেলায় এদিন রায়কোটপাড়া কোচিং সেন্টারের সাথে মুখোমুখি হয় টাউন ক্লাব। টসে জিতে ব্যাট করে আরসিসিসি। তারা 38.1 ওভারে সবাই আউট হয়ে 148 রান করে। টাউন ক্লাবকে খেলতে আহ্বান করে তারা। আরসিসির হয়ে সৌরভ রায় 32, শিবা রজক 27 করে, বোলিংয়ে গোকুল রায় 32 রান দিয়ে 3টি উইকেট এবং ধীরজ কুমার পান্ডে 20 রান দিয়ে 3টি উইকেট পায়। টাউন ক্লাব খেলতে নেমে 27.4 ওভারে 149 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় 4 উইকেটে। টাউন ক্লাবের হয়ে সর্বোচ্চ রান করেছেন অভিজিৎ বিশ্বাস 23। এবারে ওয়েদার নিউজ। উত্তাপের পারদ দিয়ে শুরু হয় এদিন। বেলা বাড়তে থাকে অস্বস্তি সূচক। আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 66% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 58%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। কীর্তনের বৈঠকে যোগ দেয়নি বাজারের ব্যবসায়ীরা, সেই কারণে দুদিনের জন্য বাজার বন্ধ করার সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির। জলপাইগুড়ি স্টেশন বাজারের ঘটনায় সমস্যায় ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী প্রচার। বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে অংশ বাম ডান সমস্ত রাজনৈতিক দলেরই নির্বাচনী প্রচারে অংশ শিক্ষক সংগঠনেরও। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নির্বাচন কমিশনের। ভোটের আগেই সমস্ত লাইসেন্সপ্রাপ্ত বন্দুকগুলি থানায় জমা করার নির্দেশ নির্বাচন কমিশনের। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো আরও সংবাদ নিয়ে। আপাতত আপনাদের চোখ থাকুক এভি আমার ভিশনে। নমস্কার।